উচ্চ শুল্কের কসমেটিক্স পণ্যকে ভেজিটেবল ফ্যাট হিসেবে দেখিয়ে শুল্ক কম দেওয়ার চেষ্টা, আর এভাবেই প্রায় ২০ কোটি টাকা রাজস্ব ফাঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের একটি কসমেটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভেজিটেবল ফ্যাট হিসেবে পণ্য আমদানি করে সাদাব ট্রেডিং। শুরু থেকেই চালান নিয়ে সন্দেহ থাকায় কাস্টমস হাউস আইসিডি কমলাপুর চালানটি পর্যবেক্ষণে রাখে। একই সঙ্গে সিআইসির নির্দেশে বিল অফ এন্ট্রি লক করে দেওয়া হয়। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষণের জন্য চালানটি পাঠানো হয় কুয়েটে, আর এতেই বেরিয়ে আসে পণ্যটির আসল পরিচয়। পরীক্ষায় দেখা যায় ঘোষণায় ভেজিটেবল ফ্যাট বলা হলেও চালানে পাওয়া গেছে ফেস ক্রিম, লোশন এবং পেট্রোলিয়াম জেলি সহ বিভিন্ন কসমেটিক্স পণ্য। ভেজিটেবল ফ্যাটে শুল্ক হার যেখানে ৩৯.৭৫%, সেখানে ফেস ক্রিম বা লোশনের শুল্ক হার ১৬২.৫৬%। ফলে শুধু এই চালানেই সরাসরি ৯,৬১,০০,০০,০০০ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ। শুল্ক আইনে মিথ্যা ঘোষণার ক্ষেত্রে সমপরিমাণ বা দ্বিগুণ জরিমানার বিধান থাকায় পুরো ঘটনায় প্রায় ২০ কোটি টাকা ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। এনবিআর সূত্র জানায় পাকিস্তানের ইভান অ্যান্ড মায়ার নামক একটি কোম্পানি থেকে পণ্য আমদানি করা হয়েছে, যেটি মূলত কসমেটিক্স উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর আগেও সাদাব ট্রেডিং একই ধরনের পণ্য খালাসের চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির গত ১ বছরের আমদানি, ভ্যাট ও বিক্রি সংক্রান্ত সব নথি যাচাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মিথ্যা ঘোষণার অভিযোগ অস্বীকার করেছে সাদাব ট্রেডিং এর মনোনীত C&F প্রতিষ্ঠান NM ট্রেডার্স। তাদের দাবি ভেজিটেবল ফ্যাটও লিকুইড আর ক্রিমও লিকুইড, তাই ঘোষণায় কোনো অসঙ্গতি নেই। কুয়েটের পরীক্ষার পর তারা BCSIR এ আরেকটি পরীক্ষার আবেদন করেছে। অরিত্র বাসু, কালবেলা।